স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরে তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ। আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি। তোমার কি রূপ তোমার কি গুণ আমি কি করে বুঝতে পারবো। আমি তো সাধারণ মানুষ, তুমি তো আমাকে পাঠিয়েছো পৃথিবীতে তোমার নাম রূপ গুণ লীলা দর্শন করার জন্য। আমি তো জানি না ঠাকুর কি রূপে এসেছি কেমন বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমন বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমার এই পারো তাই শুধু মনে করে। কি রূপে এসেছি কেমন বাজাবো আমি কেমন করে পৃথিবীতে এলাম কেমন করে পৃথিবী থেকে যাবো। শুনেছি মৃত্যু কত যন্ত্রণার, কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে। আমি কেমন করে পৃথিবী থেকে যাব আমি তো জানি না ঠাকুর, আর আমার জানার দরকারও নেই। কারণ আমি জানি তুমি যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো ও নিয়ে যাবার দায়িত্ব তোমার। আমি শুধু প্রাণ ভরে তোমার নাম বললে স্মরণ করি। হরিবল। কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলায় আসে তা সে কি মেলায় এসে চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, ট্রেন পাবো কিনা। কারণ বাচ্চা ছেলে জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি ও ঘরে নিয়ে যাবার দায়িত্ব আমার বাবা ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি শুধু প্রাণ ভরে মেলাটা দেখি, কোথায় রেখে একটা নাগরদোলনা বসেছে, কোথায় একটা বন্দুক আছে, কোথায় ফুচকা রয়েছে। বাচ্চা ছেলে ওইটা দেখে। বাচ্চা ছেলে কিন্তু চিন্তা করে না আমি বাড়ি ফিরবো কি করে, কারণ সে জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি বাবা ঠিক আমাকে নিয়ে যাবে। তাহলে ঠিক আমরাও যেমন এই পৃথিবীতে তুমি যখন আমাকে পাঠিয়েছো প্রভু ও নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। এবার আমি শুধু প্রাণ ভরে এখানে এসে তোমার নাম রূপ গুণ লীলা আমি দর্শন করি প্রভু। কি রূপে এসেছি কেমন বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমার এই পারো তাই শুধু মনে করে। নারাখিনের জটিল বারতা বিচারে বিচারে পরে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা তাই শুধু মনে করে। নারাখিনের জটিল বারতা বিচারে বিচারে পারে অসারতা। হে প্রভু আমি বিচার করতে যাব না, কারণ বিচার করতে বসলেই অসার হয়ে যাব। কারণ আমাদের এই সনাতন ধর্মটা বাবা এর মধ্যে এত গভীরতা রয়েছে, এত পথ রয়েছে যে আপনি যদি বিচার করতে যান রসাতলে চলে যাবেন, আপনার ভক্তি আস্বাদন হবে না। যখনই বিচার করতে যাবেন তখনই মানে যুক্তির উত্তাপ দিয়ে যখন ভগবানকে বিচার করবেন ভগবান আপনার কাছে নিরাকার হয়ে যাবে। আমাদের সনাতন ধর্মটা এমন ধর্ম, আমাদের ধর্মেই মনে করা হয় ভগবান সাকার, ভগবানের রূপ রয়েছে। আবার আমাদের ধর্মেই বলা হয় যে না ভগবানের কোনো রূপ নেই, ভগবান নিরাকার। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? বলে ভগবানের রূপ আছে এটাও যেমন ঠিক, ভগবানের রূপ নাই এটাও ঠিক। এটা কেমন কথা হলো? যে কোনো একটা সিদ্ধান্ত দাও, এটা মানে ঠিক মতো কথাটা হলো না। যে ভগবানের রূপ আছে না রূপ নাই, বলে দুটোই ঠিক, দুটোই ঠিক। আচ্ছা জল কি তরল? তো জল তরল, কিন্তু জল যখন ওই 0 ডিগ্রি -ডিগ্রি টেম্পারেচারে থাকে তখন জল বরফে পরিণত হয়ে যায়। আবার জলকে যখন প্রচন্ড উত্তাপ দেওয়া হয় 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন উত্তাপ থাকে তখন জল
বাষ্পে পরিণত হয়ে যায়, সেই আর চোখে দেখতে পারবেন? জলকে আর চোখে দেখতে পারবেন? জল যখন বাষ্প হয়ে যাবে, আকাশে মিশে যাবে বাতাসের মধ্যে, তখন আর তাকে দেখতে পারবেন না। তাহলে আমরা বলতে পারবো না যে জলের রূপ আছে, জলের রূপ নাই। দুটোই যেমন ঠিক, তেমনি কৃষ্ণের রূপ আছে, ভগবানের রূপ নাই, দুটোই ঠিক। ভক্তির শীতলতা দিয়ে যখন ভগবানকে আপনি ডাকবেন, ভগবান আপনার কাছে রূপ ধারণ করেই আসবেন। কিন্তু জ্ঞানের উত্তাপ দিয়ে যখন ভগবানকে বিচার করবেন, ভগবান আপনার কাছে নিরাকার হয়ে যাবে। জ্ঞানের উত্তাপ দিয়ে যখন ভগবানকে বিচার করতে যাবেন, ভগবান নিরাকার হয়ে যাবে। আর যখন ভক্তির শীতলতা দিয়ে ভগবানকে ডাকবেন, দেখবেন ভগবান আপনার কাছে রূপ নিয়েই এসেছে। না রাখি নেই জটিল পরতা, বিচারে বিচারে পারে অসারতা, আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরি, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। আমার যখন তোমাকে যেই নামে ডাকতে ইচ্ছে হয়, আমি তোমাকে সেই নামেই ডাকি। যেই রূপে আমার তোমাকে দেখতে ইচ্ছা হয়, আমি তোমাকে সেই রূপেই দেখি। দেখুন, একজন ভক্ত যখন বৃন্দাবনে যাচ্ছে, রাধে 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 বলে চিৎকার করছে। ওই লোকটাই যখন আবার পুরীতে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। ওই লোকটাই যখন নবদ্বীপে যাচ্ছে, জয় গৌর হরি জয় গৌর হরি। ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা ভোলে বাবা। তাহলে একজনই মানুষ কত রূপে ভগবানকে ডাকছে। এটা আমাদের ধর্মে, অন্য কোন ধর্মে, অন্য ধর্মের লোকেরা দেখে বলে যে কি রে বাবা, এরা কত ভগবানের নাম করে, এরা কত ভগবানের পুজো করে, কি দরকার আছে কি? আমাদের তো একই ভগবান, তাই না? অন্য কোনো ধর্মে তো করা হয় না, এত ভগবানের এত রূপে পুজো করা হয় কি? আমাদের ধর্মে করা হয়। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আমরা জানি যে আমি যেই রূপেই ভগবানকে ডাকি না কেন, তিনি কিন্তু আমার সেই পরম ব্রহ্ম, সেই সচ্চিদানন্দ পদার্থ। আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে। তিনি যখন কখনো কৃষ্ণ রূপে এসেছেন, কখনো রাম রূপে রয়েছেন, কখনো জগন্নাথ রূপে, কখনো মহাপ্রভু রূপে, কখনো শিব ঠাকুর রূপে, তিনি কখনো মা কালী রূপে বিরাজ করছেন। যেই রূপেই তিনি থাকুন না কেন, আপনি ডাকছেন মানে আপনার প্রার্থনাটা সেই পরম ব্রহ্মের কাছে। তবে সবাই কিন্তু একই জিনিস, একই সচ্চিদানন্দ পদার্থ। হরি বল। মনে করুন, আমার মা যদি কখনো শাড়ি পরে, তাহলে সেটা আমার মা। আর আমার মা যদি কখনো শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, তাহলে আমার মা কি বদলে যাবে? যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে, মানে আমি উদাহরণ দিয়ে বলছি। এখনকার মেয়েরা তো পরে, শাড়িও যেমন পরে, জিন্সের প্যান্টও পরে। তাহলে যদি একটা মেয়ে, সে যদি শাড়ি না পরে কখনো অন্য কোনো পোশাক পরে, তাহলে বাচ্চা ছেলে কি মায়ের কোলে উঠবে না? যে তার শাড়ি পরলেই আমার মা, আমি তার কোলে উঠবো, অন্য কোনো পোশাক পরলে উঠবো না? বাচ্চা ছেলে কিন্তু জানে আমার মা শাড়ি পরলেও আমার মা,